বাংলাদেশের সুদী ব্যাংক তো একটাও নাই, তাই না? আছে? এই ব্যাংকে চাকরি করা হারাম। এই সুদী ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া হাজার লক্ষ কোটি গুণ ভালো। ভিক্ষা করে খান, তবু আল্লাহ আপনার ইবাদত কবুল করবে। এই চেয়ার হলো সুদী ব্যাংকে চাকরি করে। আর কই আর চেয়ার নাই? ওই ফ্যানটা ভিক্ষা করে। এই চেয়ারটা সুদী ব্যাংকে চাকরি করে, এটা। আর ওই ফ্যানটা ভিক্ষা করে। এই সুদী ব্যাংকে চাকরি করে মাসে 1.5 লক্ষ টাকা বেতন পায়। কত? 1.5 লক্ষ। আরও ভিক্ষা করে মাসে 30,000 টাকা ইনকাম, প্রতিদিন 1,000 টাকা ভিক্ষা করে পায়। ওই 30,000 টাকা দিয়ে চাউল কিনবে, ডাল কিনবে, তেল কিনবে, মশলা কিনবে, মাছ কিনবে, খেয়ে দিয়ে একবার যদি সুবহানাল্লাহ বলে, তাহলে আল্লাহ 7 আকাশ 7 জমিন নেকি করে দিবেন। আর এই লোকটা মাসে 1.5 লক্ষ টাকা ব্যাংক থেকে বেতন উঠিয়ে যদি ওই গরু গোশ খায়, দুধ খায়, ডিম খায়, আপনার কাচ্চি বিরিয়ানি খায়, যেটাই খাক, খেয়ে যদি সুবহানাল্লাহ বলতে বলতে বমনও করে, অন্তত এক নেকিও হবে না। কেন না? হলো হারাম খুর। এ কি খুর? এই সুদী ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া কি ভালো। আর যেটা চলছে, আর সমাজে প্রায় সুদখুর। আপনার এলাকার যে অটো চালক, অটো এ হলো হারামখুর। কেন? অটোটা কিনেছে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে। আপনার এলাকার যে পানের দোকানদার, ও পানের ব্যবসা করছে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে। আপনার এই ত্রিমোহনী যে মুদির দোকান দিয়েছে, ও মুদির দোকান দিয়েছে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে। আপনার এই খিলগা ত্রিমোহনের যে মোটরসাইকেলের শোরুম দিয়েছে, ও ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে শোরুম দিয়েছে। জুতার শোরুম ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে। এরা এক একটা টাটকা হারামখুর। এরা বুঝেননি কথা মনে হয়? ব্যাংকের লেনদেন হারাম। কোন ব্যাংকের? যেই ব্যাংকের সুদ আছে। বুঝেননি কথা? যেই ব্যাংক সুদ মুক্ত সেই ব্যাংকে চাকরি করেন, লেনদেন করেন, সমস্যা নেই। যেই ব্যাংকে সুদী অর্থনীতির কারবার আছে সেই ব্যাংকে চাকরি করা হারাম। ঠ্যাঙ্গা মারা একটা ব্যাংক আছে, বুঝেন কি? আশা, ব্র্যাক, গ্রামীণ, এগুলি কি ব্যাংক না? ওর কোনো একটা শাখা যদি আপনার এই মাঠের কর্নারে এসে বলে যে আমরা এখানে একটা ঘর তৈরি করব, এখান থেকে আমরা অর্থনীতি সাপ্লাই দিব, আমাদের কিছু বাঁশ প্রয়োজন। বাঁশ বোঝেননি মনে হয়? এই যে বাঁশ, ওই ছাপড়া করার জন্য একটা বাঁশ দেওয়াও হারাম। ওই বাঁশ দিলে আপনি সমপরিমাণ অপরাধী হবেন। আর ব্যাংকে যে চাকরি করে তাকে আপনি যদি ঘর ভাড়া দেন, ঘর ভাড়া বুঝেন কি? ব্যাংকের চাকরিজীবীকে আপনি আপনার বাড়িতে ঘর ভাড়া দিয়েছেন, যা ভাড়া থাকেন আপনি, মাসেও 5,000 টাকা আপনার ঘর ভাড়া দেই। ওই 5,000 টাকা ভাড়ার টাকা আপনি নিয়ে চাউল কিনে ভাত খেলে আপনার ইবাদত কবুল হবে না। কেন? ওটা হারাম টাকা। অথচ সুদী ব্যাংক চলছে, প্রায় সমাজে হারামখোর। 1 টাকা যদি কেউ সুদের সাথে জড়িত থাকে, তাহলে 36 বার জেনা করলে যেই পাপ হয়, 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয়। আর কবরে শাস্তি হবে অনেক পাপের কারণে। তার একটা পাপ হলো সুদখুর, যে সুদের সাথে জড়িত থাকবে, সুদী অর্থনীতির সাথে, আল্লাহ তাকে কবরে শাস্তি দিবেন, রক্তের নদীতে চুবাবেন, যেভাবে আল্লাহ ফেরাউনকে দুনিয়াতে চুবিয়েছিলেন। কি ইতিহাস মনে নাই নাকি? ফেরাউন চুবানি খেতে খেতে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর নাফরমানি করব না। এই সুদখুর কবরে শাস্তি পেতে পেতে বলবে আল্লাহ আর একবার দুনিয়াতে পাঠাও, ভিক্ষা করে খাবো তবু আর সুদ খাবো না। তো আবার আল্লাহ পাঠিয়ে দিবেন আপনাকে, তাই না? যে যা তুই ভিক্ষা করে আয়। না, বুঝেননি নাকি? তার মানে হারাম, সুদী অর্থনীতি হারাম। জাকাত ভিত্তিক অর্থনীতি আল্লাহ হালাল করেছেন, জাকাত হারাম। জাকাত হালাল, সুদ হারাম। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ধনীদের কাছ থেকে জাকাত বাহির করুন। যদি ইসলামী রাষ্ট্র ক্ষমতা থাকতো, তাহলে যত বাংলাদেশে ধনিক শ্রেণীর লোক আছে এদেরকে পিটিয়ে পিটিয়ে জাকাত সরকার আদায় করত। বুঝেননি কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিলেন যে আপনি ধনীদের কাছ থেকে জাকাত কালেকশন করুন। ওই বাচ্চারা বিশৃঙ্খলা করছে, আপনি একটু দেখেন।
অন্তত আমি কথা বলার সময় তো বিশৃঙ্খলা পছন্দ করি না। যারা মাদ্রাসার ছেলেরা আছেন বা শিক্ষক মণ্ডলী যারা আছেন, মাদ্রাসার যারা শিক্ষক, তারা আজকে কর্মঠ হতে হবে, এ কথাই ঠিক। আপনারা দেখেন যে কোথাও কোনো বিশৃঙ্খলা হচ্ছে কিনা। যারা দাঁড়িয়ে আছেন আবারও বলছি বসেন, যারা বিশৃঙ্খলা করছেন তারা বলছি যে আপনি বিশৃঙ্খলা করবেন না। যেসব মা বোনেরা কথা বলছেন আপনি গল্প করবেন না। যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় এরপরেও যারা অমনোযোগী দেখায়, বিশৃঙ্খলা সৃষ্টি করে, আল্লাহ এদেরকে মানুষ বলেননি, এদেরকে পশু প্রাণী বলেছেন, বরং তার চেয়ে খারাপ বলেছেন। কাজে এমনিতেই পরিবেশ আলহামদুলিল্লাহ ঠিক আছে, বিশৃঙ্খলা করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ধনীদের কাছ থেকে যাকাত বাহির করে তাদের সম্পদকে পবিত্র করে দাও। যেই সম্পদের যাকাত বাহির করা হয় না সেই সম্পদ অপবিত্র, যেই সম্পদের যাকাত বাহির করা হয় না সেই সম্পদ অপবিত্র। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ধনীদের সম্পদ থেকে যাকাত বাহির করে তাদের সম্পদকে পবিত্র করে দাও। তার মানে যেই সম্পদের যাকাত বাহির করা হয় সেই সম্পদ পবিত্র, আর যেই সম্পদের যাকাত বাহির করা হয় না সেই সম্পদ অপবিত্র। তো কোন সম্পদ? ফসলের ওসর দেওয়া লাগে। ফসলের কি দেওয়া লাগে? ওসর। কেমন? যদি আল্লাহর বৃষ্টিতে আপনার ফসল হয় কোনো সার কীটনাশক ছাড়াই, তাহলে 10 মণে 1 মণ ওসর দিতে হবে। ওটা ধান হোক, গম হোক, ভুট্টা হোক, সরিষা হোক, এরকম যেগুলি ফসল যদি কীটনাশক সার বা কোনো টাকা পয়সা খরচ ছাড়াই যদি আকাশের বৃষ্টির পানিতে হয় তাহলে 10 মণে 1 মণ ওসর। আর যদি নিজের খরচে সেচ দিয়ে ফসল ফলান, নিজের কীটনাশক খরচ করে যদি ফসল ফলান, তাহলে 20 মণে 1 মণ। 20 মণে কয় মণ? 20 মণে 1 মণ। আপনি 1 বিঘা জমিতে 30 মণ পেয়েছেন, তাহলে 30 মণের 20 মণের 1 মণ আর 10 মণের আধা মণ, তাহলে 1.5 মণ। 30 মণের কয় মণ হলো? 1.5 মণ। অথবা 20 মণ পেয়েছেন, তাহলে 20 মণের 1 ভাগ, তাহলে 1 মণ। তো 20 মণ ধান, 20 মণ গম, 20 মণ ভুট্টা, 20 মণ সরিষা, এগুলি থেকে যদি আপনি 1 মণ যাকাত ওসর বাহির না করেন তাহলে আপনার 20 মণই আপনার জন্য হারাম। কি বললাম বোঝেননি নাকি? আপনার যেই ফসলের ওপরে যাকাতটা ফরজ হয়েছে, অথচ ওই ফসলের যাকাত আপনি বাহির করলেন না, তাহলে 20 মণ হারাম। ওই ধানের চাউল খেয়ে ইবাদত করলে আর ইবাদত কবুল হবে না। কেন? যাকাত বাহির করা হয়নি। যে আপনার বাড়িতে গাভী আছে 30টা, যদি এই 30টা গাভী থাকলে একটা 1 বছরের গাভী আল্লাহ রাস্তায় যাকাত দিতে হয়, যদি যাকাত 1 বছরের একটা গাভী যাকাত না দেন আপনার জন্য 30টা গাভী হারাম। ওই গাভী বিক্রি করে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আপনার বাড়িতে 40টা ছাগল আছে, একটা 1 বছর বয়সী ছাগল যাকাত দিতে হবে, না দিলে হারাম। আপনার বাড়িতে 7.5 ভরি স্বর্ণ আছে, 7.5 ভরি স্বর্ণ যদি থাকে তাহলে যাকাত দিতে হবে বাজার মূল্যে শতকরা 2.5 টাকা। শতকরা কয় টাকা? লাখে 2.5 টাকা। অথবা 7.5 ভরি স্বর্ণের পরিমাণ যদি টাকা মজুদ থাকে আপনার কাছে, তাহলে শতকরা 2.5 টাকা হারে যাকাত দিতে হবে। তো বর্তমানে 7.5 ভরি স্বর্ণের দাম কত হতে পারে? 7.5 লক্ষই ধরেন। হ্যাঁ, তাহলে 7.5 লক্ষ টাকা আপনার কাছে আছে, 1 বছর ধরে আছে। এই 7.5 লক্ষ টাকার যদি যাকাত বাহির না করেন আপনার জন্য 7.5 লক্ষ টাকায় হারাম, যেমন সুদের টাকা হারাম। বোঝা যায়নি মনে হয়? ওই টাকার যাকাত বাহির না করে ওই টাকা দিয়ে মাছ কিনে যদি আপনি তাহাজ্জুদে দাঁড়ান তাহলে তাহাজ্জুদ কবুল হবে না। ওই টাকা দিয়ে মাছ কিনে সালাতে দাঁড়ালে সালাত কবুল হবে না। ওই টাকা দিয়ে হজের ভিসা করে হজ করতে গেলে হজ কবুল হবে না। বোঝেননি মনে হয়? যাকাত কত খারাপ! এইটা যাকাত না দিলে ওই সম্পদ কত খারাপ
আল্লাহ বলছেন জাকাত বাহির করে সম্পদকে পবিত্র করো, তার মানে যেই সম্পদের জাকাত বাহির করা হয় না সেই সম্পদ কি? অপবিত্র, ওটা হলো হারাম। ওই অপবিত্র খাবার, অপবিত্র পয়সা খেয়ে ইবাদত কবুল হবে না। 52.5 তোলা রৌপ্য অথবা 52.5 তোলা রৌপ্যের টাকা যদি 1 বছর ধরে মজুদ থাকে, তার মানে একটা ভ্যান চালককেও এখন জাকাত দিতে হবে। 52.5 তোলা রৌপ্যের দাম এখন কত হতে পারে? 60-70 হাজার টাকা। কত টাকা? সর্বোচ্চ 80,000 টাকা। তাহলে 80,000 টাকা যদি আপনার কাছে মজুদ থাকে, সব খরচ বাদ দিয়ে 1 বছর পরে আপনার কাছে 80,000 টাকা মজুদ আছে, তখন শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। এটা টাকার জাকাত। ওট যদি আপনার কাছে 5টা থাকে ওট, তাহলে 1 বছর বয়সে একটা ওট আল্লাহর পথে জাকাত দিতে হবে। তাহলে উটের জাকাত, গরুর জাকাত, ছাগলের জাকাত, স্বর্ণের জাকাত 7.5 ভরি স্বর্ণ অথবা 7.5 ভরি স্বর্ণের যদি টাকা আপনার কাছে থাকে, 52.5 তোলা রৌপ্য অথবা 52.5 তোলা রৌপ্যের যদি টাকা আপনার কাছে মজুদ থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। জাকাত না দিলে এই সম্পদগুলি পবিত্র হবে না। আপনি ধান পেয়েছেন 100 মণ, 100 মণের 5 মণ আল্লাহ রাস্তায় ওসর বাহির করতে হবে। আপনি গম পেয়েছেন 50 মণ, 50 মণের 2.5 মণ আল্লাহর রাস্তায় ওসর বাহির করতে হবে। যদি 100 মণ ধান 50 মণ গমের ওসর যদি বাহির না করেন, আপনার জন্য 100 মণ 50 মণ ধান গমই হলো হারাম। এবার বুঝেননি মনে হয়? খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ বলছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের সম্পদ থেকে জাকাত বাহির করে ওই সম্পদকে পবিত্র করে দাও। 100 মণ গম, ওখান থেকে 5 মণ বাহির করে নাও, তাহলে 95 মণ এখন তার জন্য হালাল হলো। আর যদি 5 মণ বাহির না করা হয়, 100 মণই হারাম। 100 মণই কি? হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারিদ্র বিমোচনের জন্য ইসলামে একটি অর্থনীতির প্ল্যাটফর্ম রেখেছেন, সেটা হলো জাকাত, যেটা ধনীদের কাছ থেকে কালেকশন করা হবে আর দরিদ্রদের মাঝে বিতরণ করে দেওয়া হবে। এ কথা আল্লাহ বলছেন। জাকাত এর অর্থ হচ্ছে বৃদ্ধি, পবিত্র। সম্পদের জাকাত দিতে হয়। যাদের নেশাব পরিমাণ সম্পদ জমা আছে, যেই পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হবে, সেই পরিমাণ সম্পদ থাকার পরেও যারা জাকাত দিবে না, তাদের ওই সম্পদটা হারাম হবে। জাকাত ভিত্তিক অর্থনীতি আজকে মুসলিম সমাজ থেকে উঠে গেছে, আর সুদ ভিত্তিক অর্থনীতি মুসলিম সমাজে প্রতিষ্ঠা লাভ করেছে। যদি জাকাত ভিত্তিক অর্থনীতিটা থাকতো দেশে, তাহলে সুদ ভিত্তিক অর্থনীতি উঠে যেত। জাকাত ভিত্তিক অর্থনীতি নেই বলেই মানুষ সুদ ভিত্তিক অর্থনীতির উপর নির্ভরশীল। অথচ আল্লাহ সুদকে করেছেন হারাম, আর জাকাতে অর্থনীতি করেছেন হালাল। আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা। আল্লাহ সুদ করেছেন হারাম, সুদের ব্যবসাকে করেছেন হারাম। আল্লাহ সুদকে হারাম করেছেন, সুদের ব্যবসাকে হারাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহামু রিবা ইয়াকুলহু রাজুলু ইয়ালামু আসাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করলে যেই পাপ হয়, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবাউ সাবুনা জুজান। সুদের পাপের 70টি স্তর রয়েছে। আইসারুহা ইয়ানকাহ রাজুলুম মাহু। সবচাইতে ছোট পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনায় লিপ্ত হওয়া। এরপরও মানুষ সুদি অর্থনীতির উপরে বিশ্বাসী, সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী থাকে, সুদি ব্যাংকে চাকরি করে। শোনেন, সুদ হারাম, এর ব্যবসা হারাম, সুদের যে কোনো কাজে সহযোগিতা করা হারাম, সুদি ব্যাংকে চাকরি করাও হারাম। সুদি ব্যাংকে চাকরি করা কি হারাম? আমার কথা বুঝতে পারেন?